আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম @হোমিও হেলথ কেয়ার বিডি। আশা করি আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হলো ফেরামফস। বায়োকেমিক চিকিৎসায় অ্যাকোনাইটের ন্যায়ের ও জ্বরের প্রথম অবস্থা ইহা ব্যবহৃত হয়। প্রদাহিত স্থানে রস সঞ্চয়, এক্সিউডেশন আরম্ভ হইলে ইহাতে আরও তত উপকার হয়। রক্তহীন দুর্বল ফ্যাকাশে ও যাহাদের হঠাৎ প্রাদাহিক পীড়া সকল উৎপন্ন হয় তাহাদের পক্ষে ইহা অধিক উপযোগী। হেমামালিসের মতো রক্ত সঞ্চালনের উপরও ইহা ক্রিয়া প্রকাশ করে। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন। প্রাদাহিক পীড়া সর্বপ্রকার প্রদাহের প্রথমে যেমন বাত, পেটে বাত, নিউমোনিয়া, ঠান্ডা লাগা, কাশি, স্ফোটক, যকৃৎ প্রদাহ, বক্ষ ও মস্তকে রক্তাধিক্য ইত্যাদি পীড়ায় প্রথম অবস্থায় এবং কোনো স্থানে রক্তাধিক্য যতক্ষণ রক্ত জমিয়া থাকে রক্ত সঞ্চয় হবে। খুব ঘুম, মুখ চোখ লাল বর্ণ, মস্তকে রক্তাধিক্য, জ্বর, নাড়ি কোমল দ্রুত ও পূর্ণ, চর্ম শুষ্ক, উষ্ণ ও শুষ্ক, পিপাসা, গর্ম হইয়াও গর্ম পীড়ায় কোনো উপকার না হওয়া, বেদনা, প্রদাহিত স্থান লাল বর্ণ ইত্যাদি লক্ষণে ফেরামফস অত্যন্ত কার্যকরী ঔষধ। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত পাইবেন। আমরা ফেরামফসের উপরোক্ত লক্ষণে অ্যাকোনাইট ও বেলাডোনাকে অধিক ফলপ্রদ বিবেচনা করি। জ্বরের যখন অ্যাকোনাইটের চরিত্রগত লক্ষণ ছটফটানি, মৃত্যুভয় ইত্যাদি কিছুই থাকে না, আবার জেলসিমিয়ামের অত্যন্ত অভিভূত, দুর্বল ও নিস্তেজ ভাবটিও না থাকে, তথায় উভয় প্রকারের মধ্যবর্তী লক্ষণে ফেরামফস অধিক ফলদায়ক ঔষধ। শ্বাসযন্ত্রের পীড়ায় কতক ফেরামফস কতক ফসফরাসের মিশ্র লক্ষণ থাকিলে ফেরামফস উপকারী। সেই জন্য শৈল্মিক ঝিল্লি, মিউকাস মেমব্রেন, স্রাবের সহিত রক্তের সিট অর্থাৎ গড়াইয়ের সঙ্গে রক্তের সিট থাকিলে ফেরামফস বিশেষ ফলদায়ক ঔষধ। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করিবেন। শ্বাসযন্ত্রের প্রায় সমস্ত পীড়ায় ইহা অ্যাকোনাইট ও ব্রায়োনিয়ার উভয়ের মিশ্র লক্ষণে উপকারী। ফেরামফসের রক্তস্রাবে রক্ত লাল বর্ণ ও তরল, তাহাতে চাপ একেবারে থাকে না। প্রস্রাবের পীড়া, শিশুদের জ্বর তৎসহ প্রস্রাব নিঃসরণ বন্ধ, মূত্রথলির ব্লাডারে কোনো তরুণ প্রদাহ বা উত্তেজনা, ইরিটেশন বশত সর্বদাই প্রস্রাব ত্যাগের ইচ্ছা, প্রস্রাব নিঃসরণ হইলে বেদনার উপশম হয়। রক্ত প্রস্রাব, ডাক্তার সুশলার ও অন্যান্য চিকিৎসক বলেন মূত্ররোধ পেশির দুর্বলতা বশত প্রস্রাব ধারণে অক্ষমতা ও প্রত্যহ বিছানায় প্রস্রাব করা রোগ, কখনো কখনো ইহার দ্বারা উপকার পাওয়া যায়। স্ত্রীবেদী, বাম ডিম্বকোষের স্নায়বিক বেদনা, লেফট ওভারিয়ান নিউরালজিয়া এবং বাদক তৎসহ মাথা ব্যথা, ক্রমাগত প্রস্রাবের বেগ, পাছার হাড়ে বেদনা প্রভৃতিতে ইহার বিশেষ উপকার সাধন হয়। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকার পাইবেন। সকল প্রকার জ্বরে সকল চিকিৎসক স্বীকার করিবেন যে অন্যান্য ঔষধের তুলনায় চিকিৎসকের
চিকিৎসা ক্ষেত্রে জ্বরে অ্যাকোনাইটের অতি অল্প প্রয়োজন হয় থাকে, ততক্ষণ গৃহস্থ বড় একটা চিকিৎসকের খোঁজ রাখেন না। আমরা যখন রোগী পরিদর্শনে আহত হই তখন প্রায় অ্যাকোনাইটের অবস্থা উত্তীর্ণ হইয়া ফিরা হয়, তখন না আহত হই না কেন ঠিক অ্যাকোনাইটের অবস্থা তখন ডাইরেক্টলি আফটার অ্যাকোনাইট ফেরাম্পস ফলোজ ডাইরেক্টলি আফটার অ্যাকোনাইট। কাটিয়া যাওয়া, শরীরের কোনো স্থান কিছুতে কাটিয়া গেলে সেই কাটা স্থান ফেরাম্পসের 2x বিচূর্ণ জড়াইয়া বাঁধিয়া দিলে রক্তস্রাব বন্ধ হইয়া যাবে, আহত স্থান গা হইবে না। কানে পুজ, ফেরাম্পসের 3x বিচূর্ণ বাহ্যিক প্রয়োগ অনেস্থলে পুজ বন্ধ হয়ে যায়। উদরাময় আমাশয়, জলব বাহ্যে তৎসহ বমি, এই জন্য ক্রমাগত বাহ্যে বমি হইয়া মুখ চোখ বসিয়া যায়। রোগী শিবনেত্র হইয়া পড়িয়া থাকে, তৎসহ পিপাসা, জ্বর, ভাব, চমকান ইত্যাদি লক্ষণগুলি থাকিলেও আমাশয় বাহ্যের সহিত রক্তের ছিট থাকিলে কিংবা কতকটা শুধু রক্তবাহ্য হইলে এবং আমাশয়ের শুলুনি না থাকিলেও তথায় ফেরাম্পস অধিক উপকারী হইবে। উলাউঠা, যখন শিশুর অর্ধমুদ্রিত চোখে নেত্র হইয়া আচ্ছন্নভাবে পড়িয়া থাকে ও তাহার সঙ্গে পিপাসা থাকে, তখন ফেরাম্পস অত্যন্ত কার্যকরী ঔষধ। সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ, রোগ আরোগ্যের সহায়ক। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকার পাইবেন। ধন্যবাদ।